মর্নিং এভরিওয়ান, কেমন আছেন সবাই? নিশ্চয়ই খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। আজ হচ্ছে কি বার রে বাবাই? আজকে বুধবার। পরীক্ষা শেষ আর এখন ঘড়ির কাঁটা প্রায় 9টার ঘরে। আর আমার নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। আজকের মনটা একটু খারাপ আছে আমার, কারণ হচ্ছে আজকে আমার বাবার মৃত্যুবার্ষিকী। এই দিনটাতে আমার বাবা মারা গেছিল। তাই এই দিনটা আসলে প্রত্যেক বছর বাবার সেই মানে মনে পড়ে মুখটা আর কি। শেষ সময়কার যে মুখটা গিয়ে দেখেছিলাম বাবা চলে যাওয়ার পর, যে আমি তো পৌঁছতে অনেক দেরি হয়েছিল, তা সেই সময়কার মুখটা আমার মনে পড়েছিল। তা সেই সব কথা পরে বলবো। এখন তো মেয়ে বেরোচ্ছে, আজকে মেয়ের হচ্ছে জিকে পরীক্ষা, জেনারেল নলেজ। জিকে কালকে হিস্ট্রি, কালকে ওর শেষ। আজকে মর্নিং সেকশানের শেষ, কালকে ওর শেষ। তাই যে রেডি হয়ে গেছে পুরো, শুধু জুতোটা পরবো। ওর বাবা দিতে যাবে, আজকে আর আমি দিতে যাব না। আর মিনি এসছে আজকে সকালবেলা। তা চলুন সকালবেলা তাড়াতাড়ি রান্না টান্না সেরে নিয়ে বাবার ছবিটাও বার করতে হবে, দেখতে থাকুন। কালকে বাবার ছবিতে যে মালাটা দেবো, যেটুকু মিষ্টি দেবো বাবার সামনে, সেটুকু, বেশি কিছু আয়োজন করি না, যেটুকু আয়োজন করতে পারি মেয়ে হিসাবে ওইটুকুই দিই প্রত্যেক বছর। কারণ এক বছর আমি করব একটা বড় সড়ো, তারপরে আর প্রত্যেক বছর সেটাকে কন্টিনিউ করতে পারবো না। তা সেই জন্য ছোটোখাটোই করি আমি, যতটুকু আমার সামর্থ্য মানে আমার অনুযায়ী। তাই চলুন দেখতে থাকুন, আশা করছি ভালো লাগবে। দিস না ওই, ওকে দিস না। এখন আমি চলে এসেছি, কাটাকুটি করে নিয়েছি। কাটাকুটি করে এই যে কী রান্না হবে, এই যে ফুলকপি আলুর তরকারি, এটা হচ্ছে রাত্রের একটু রান্না করে রাখছি, আমার রাত্রে একটু বেরোনোর আছে। আলু পোস্ত করব। আর এখানে মশলা ভিজিয়ে রেখেছি দুরকম, মাছ আর ফুলকপির। এখানে তেলাপিয়া মাছ নুন হলুদ মাখিয়ে রেখেছি, এটা ঝাল করব। এখানে পেঁয়াজ কুচানো হয়ে গেছে, আর ওখানেও একটু পেঁয়াজ কুচানো আছে। এটা মাছের পেঁয়াজ কুচো, ওটা হচ্ছে পোস্তর পেঁয়াজ কুচানো। আর এখানে পোস্ত বেটে রেখে দিয়েছি। এখানে দুটো কড়াই চাপিয়ে দিয়েছি, ঝটঝট রান্না করব। আর এখানে গৌরীদি দুদিন ধরে আসছিলো না বলে তার বাসন কুসন সব এখানে মেজে রেখেছি আমি। আর এখানে গৌরীদির যা যা জমা হয়েছিল এখানে গৌরীদি মেজে দিয়ে গেছে। আর এখানে কাটাকুটি করেছি, সেগুলো এখনও পড়ে আছে। আর বললামই তো আজকে মনটা ভালো লাগছে না, সকাল থেকে কিছুই ভালো লাগছে না, কাজ করতেও ইচ্ছা করছে না। খালি মনে হচ্ছে, বিকেল 5টার সময় আমার ফোন এসেছিলো আমার কাছে। তা বিকেল 5টার সময় মানে আজকের দিনটা মনে পড়ছে যে সেই বিকেল 5টার সময় ফোনটা মানে এসেছিলো। 5টা বাজলেই মনে হবে যে এই তো এই সময় ফোনটা এসেছিলো। তা যাই হোক, যত বছরই যাক, নিজের বাবা তো, একটা মনে তো পড়েই ওই দিনটার কথা। তা যাই হোক, চলুন। এখানে মাছ ভাজাটা চলছে, মানে মাছ ভাজাটা করছি, মাছের ঝালটা করলে আমার রান্না কমপ্লিট। আর ওখানে তো চাল ভিজিয়ে রেখেছি, ভাত হয়ে মানে বসিয়ে দেবো একটু পরে। অ্যাকোয়াগার্ড চালিয়ে জল টল যা ভরার সব ভরে নিয়েছি। ব্যাস এবার শুধু মাছের ঝালটা হলে রান্নাঘরটা পরিষ্কার করে নেবো, হলেই এই রান্নাঘরের কাজ কমপ্লিট। আর জামা কাপড়টা মেলতে যাবো ঘরে। এত গরম হচ্ছে না, মেঘ করে আছে, বৃষ্টি হচ্ছে না। এই যে জামা কাপড়গুলো সব কাঁচা হয়ে গেছে। মেয়ের স্কুলের শার্টটা আর মোজাটা আগে করে দিয়েছে, কারণ ওর তো আবার কালকে সকালবেলায় লাগবে একটা, কারণ আজকে একটা পরে গেছে। বালতি করে করে নিয়ে গিয়ে বারান্দায় মেলবো। আছে, এটা আছে, ব্যাস। এবার মাছ ভাজাটা
উল্টে দিয়ে আসি, এসে ধর জামা কাপড়টাও মেলে ফেলি। এ ঘরের বিছানা তুলে দিয়েছি। বিছানাটা অগোছালো হয়ে পড়েছিল সকাল থেকে, বাসি বিছানা, সেটা তুলে দিলাম। আর ও ঘরে জামা কাপড়গুলো ভাঁজ করবো এবার। এসি চালিয়ে রেখেছি ঘরটা, নাহলে গরমে না পারছি না, এত গরম। এই যে সব জামা কাপড় এগুলো ভাঁজ করব। আর মাছের ঝাল তো ওদিকে বসিয়েই দিয়েছি, মাছের ঝালটা হলেই ব্যাস রান্না কমপ্লিট। ভাতটা তো ভাতের মতো হবে। এই যে মাছের ঝাল ফুটছে। এই দেখুন, আমি বিছানার মধ্যে যত জামা কাপড় ছিল সব ভাঁজ করে নিয়েছি। এবার এগুলো জায়গায় রেখে দেবো, ব্যাস। মানে একটা একটা করে কত কাজ। চলুন। আর এখানে আমার বাবার ছবিটা আছে এই আলমারির মধ্যে। বার করতে হবে, কোথায় আছে দেখতে হবে। এই দেখুন, জামা কাপড়টা ওখানে ভাঁজ করে আসলাম, তো আপনারা দেখলেন। জামা কাপড় ভাঁজ করে আসার পর এবার সব পুরো রান্নাঘরটাও ক্লিন করে নিয়েছি। রান্নাঘরও পুরো পরিষ্কার করে নিয়েছি, সব কিছু ওকে। আর আজকে রান্নার ফাইনাল লুকটা একবার দেখিয়ে দিই, দাঁড়ান। আজকে ফাইনাল লুক হচ্ছে রান্নার: ভাত, আলু পোস্ত, সকালের সয়াবিন আলুর তরকারি, ফুলকপি আলুর তরকারি, মাছের ঝাল। এই হচ্ছে আজকের দুপুরের মেনু। আর একটু আগে আলো হয়ে মেঘ করলো, ভাবলাম বোধহয় বৃষ্টি হবে, কারণ প্রচণ্ড গরমও দিয়েছিল। এখন দেখুন রোদ্দুরটা কীরকম উঠেছে। এবার পাম্প চালিয়েছি, ট্যাঙ্কি ভরলেই আমি এবার চান করতে যাব। চান করে এসে তারপরে বাবার ছবিতে যা করার করব, করে রেখে তারপর ঠাকুরঘরে ঢুকবো। দাঁড়ান, বাবার ছবিটা বার করেছি, এটাকে ক্লিন করে পরিষ্কার করে একটু মুছতে হবে। এই যে আমার বাবা, দেখতে পাচ্ছেন? আমার বাবা যখন মারা যায় তখন 78 ইয়ার্স ছিল, 77 বা 78 এরম ছিল বয়স। এটা মারা যাবার, বাবা তো মারা গেল জুলাইতে, এটা দু মাস আগেকার ছবি, মানে মারা যাওয়ার 2 মাস আগেকার ছবি এটা। স্যার চলুন আসি, এসে তারপরে সব করব। চলুন, চান টান করে চলে এসেছি। আগে বাবার ছবিতে মালা টালা দিয়ে নিই, তারপর গিয়ে ঠাকুর ঘরটা করবো। পরিষ্কার হয়ে গেল।
চন্দনও পরিয়ে দিয়েছি। তুমি যেখানেই থেকো বাবা, তুমি ভালো থেকো বাবা। আজ এতগুলো বছর তোমাকে ছাড়া আমরা রয়েছি, তুমি ভালো থেকো, তাহলেই হবে। আর আমাদের আশীর্বাদ করো যাতে আমরা একটু ভালো থাকি বাবা। যাও। চলুন, বাবাকে দেওয়া হয়ে গেছে, এবার ঠাকুর ঘরে যাই। পুজো টুজো দিয়েই চলে এসেছি। আর বাবার এখানে ধূপটা এখনও জ্বলছে, চন্দনটাও ফুটে উঠেছে। চন্দনটা তখন শুকায়নি বলে ফুটছিল না, ফুটে উঠেছে। তা যাই হোক, আজকের এই দিনটার কথা খুব মনে পড়ছে বাবার কথা, কারণ আর কয়েক ঘন্টা বাদেই ফোনটা এসেছিল।
অনেক বছর হয়ে গেছে, হলেও বাবা তো যত বছরই হোক দিনটা তো এই সময় মনে পড়েই, তাই না? যাই হোক, বাবাকে বলি যে বাবা তুমি যেখানেই থাকো ভালো থেকো, আর সেখান থেকে আমাদের আশীর্বাদ করো আমরা যেন ভালো থাকি। এই ছবিটা বার করে যখন মালাটা দিই তখন একটুখানি হলেও চোখটা একটু হলেও কষ্ট হয়। ঠিক আছে, এইভাবে তো চলছে। বাবা তো সবসময় মাথার ওপর থাকে, বাবা মা তো সবার মাথার ওপর থাকে বলুন। বাবা মাই হয়, তাই না? চলো, এখন মেয়ে চলে এসছে স্কুল থেকে। এই যে মেয়ে স্কুল থেকে চলে এসছে, এখন ওর বাবা চান করতে গেছে, আর এরপর ও চান করবে, করে তারপর ভাত খাবো। সব কাজ এমনি মোটামুটি হয়েও গেছে আমার কমপ্লিট। আমি এটাই চেষ্টা করি যে মেয়েটা স্কুল থেকে আসার আগে যেন আমার কাজকর্ম সব মিটে যায়। তা পরীক্ষা ভালো হয়েছে বই? হ্যাঁ, আগে বলে দিয়েছি। কাল হিস্ট্রি আছে। কালকে তাই চলুন, আজকের মতো আমার বকবকটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর আমার চ্যানেলে যদি নতুন কেউ হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আর অলরেডি যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের জানাই অসংখ্য ধন্যবাদ। তাই চলুন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। নতুন একটা ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসবো, ততক্ষণের জন্য টাটা।